ফাইনালি ফ্লাইট টিকিট চলে আসছে, আমাদের যাওয়াটা হচ্ছে। সো স্টার্ট আওয়ার মিশন এভারেস্ট। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167#। পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। শুরুতেই শুরুর কাজটা করে ফেলি, কোন হোটেল বুকিং দিব না দিব সব কিছু ঠিকঠাক করে ফেলি। আমার না কটা রিসোর্ট পরিচিত আছে, আমি কথা বলেছি, খুব সুন্দর মনোরম পরিবেশে। সেখানে গেলে মন থেকে সুন্দর সুন্দর কবিতা বেরোয় আসবে এবং পাহাড়ের চূড়া উঠলে মনটা কেমন জানি ফুরফুরা হয়ে উঠবে। এবারে চুপ থাক, খালি খুঁজোস বেটা পাহাড়ের চিপা চুপা। আমরা থাকবো ঠিক সেন্টারের মাঝখানে, যেখানে হবে চিল অ্যান্ড হ্যাপেনিং। এই নানা ছোটো সিল্কি, তোরা সিল বুঝাই দিব, তুই চুপ থাক কবি। এই কবি বলিস কেন? হ্যাঁ, কবি বলে গালি দিস? হ্যাঁ, পারলে কবি হয়ে দেখা, তোর বাবা হয়ে দেখা, তোর 14 গোষ্ঠী হয়ে দেখা, তোর দাদা নানা, তোর মামা খালু। শুরু করছে, দুইজনের ভাবখানা দেখলে মনে হয় লাট সাহেবের বাচ্চা দুইজন বসে আছে, নবাবের ছেলে তারা। হ্যাঁ, এই তোর বাপ কি সৌদির বাদশা, আর তোর বাপ কি কুয়েতের আমির? এক একজনের ভাবখানা, একজন থাকবে পাহাড়ের বগলে, আরেকজন থাকবে শহরের কোলে। ইস, শখ কত! এমন হোটেলে থাকতে হবে যে হোটেলে থাকলে টাকা পয়সা নিয়ে টানাটানি না হয়। মানে আমাদেরকে পকেট ফ্রেন্ডলি হোটেল খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে মেইন থিং। আসছে একজন, দাদা হোটেল সার্চ করি। আচ্ছা শোন, হাত মোজা, পা মোজা, গলা মোজা, মাথা মোজা আর কি কি লাগবে তাড়াতাড়ি বল, আমি লিখতেছি, আমার হাত ব্যথা করতেছে। আচ্ছা, আমরা না বরফের দেশে যাচ্ছি, তো ওইখানে না আমার একটা ইনার দরকার, কারণ যদি ওই বরফে সব কিছু আমার জমে যায় তখন কি করব? তোর প্রবলেম হইব কেন? তুই তো সব কিছু ভাবস মনে মনে, তোর প্রবলেম হলে পরটা পরে দেখুন। আমার সব কথাই তোরা রিয়েক্ট করিস, একটা জিনিস বুঝিস না, যদি সত্যি সত্যি একটা প্রবলেম হয় তখন কে সেভ করবে? তখন দেখাবি, প্রবলেম সলভ করে দিব। এই তোরা কেউ কি আমার কথা শুনবি? তো কারণ আমি লিস্টই শেষ করতে পারতেছি না, এত বড় লিস্ট, এটা লেখা শেষ করে উঠতে পারবো না, আমার হাত ব্যথা করতেছে এখন। আচ্ছা লেখ, টুথপেস্ট, পেরেক, হাতুড়ি, এত জিনিস, এগুলো সব আম করে কিনতে হবে, বুঝতেছস কিছু বেটা? এত বড় লিস্ট, এগুলো কিনতে কিনতে তো আমরা ফকির হয়ে যাব। এভারেস্টে আর উঠা লাগবে না। এভারেস্টের পাদদেশে থাল নিয়ে বসে আল্লাহর নামে ভিক্ষা চাইও, 2 টাকা 5 টাকা 10 টাকা খয়রাত করে বেরোয়, ঠিক আছে? তাইলে যদি টাকা পয়সা জোগাড় করে এভারেস্টে উঠতে পারো। এতদিন ধরে যে বলি একটু চাঁদা তুইলা টাকা পয়সা জোগাড় করে টুকটাক করে জিনিসপত্রগুলো কেন তো নাই তোমরা। এখন যাওয়ার আগে দিয়া লিস্টটা নিয়ে বসছো, এখন চিন্তা করতে তো ফকির হয়ে যাবা। হ্যাঁ, সব দোষ হলো এই যে এই চঞ্চল্যার আমি বলছিলাম, বন্ধু তুমি তো মাস্টার প্ল্যানার, তুমি একটা কিছু করো না? হ্যাঁ, সুমন যেহেতু আছে প্ল্যানিং মাস্টার, একটা কিছু তো ভাবতে হবেই। তা আমি একা ভাববো না, সবাই মিলেই ভাবি, চলো। কিছু ভাইবা পাইছস?
আমি জানি তুই ভাববি ভাই একটা রেজাল্ট বের করবি, তাই আর আমি আর কষ্ট করে ভাবি নাই। কি ভাবলি? আমি অনেক ভাবলাম 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 ভাবলাম, তারপর 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 কি? নতুন করে লিস্ট করতে বাবা নেই। বাদ এটা নে, এই কটা জিনিস হলে হইবো। তাহলে এত কষ্ট করে লাগাইলে গেলি আমার দিয়া? আচ্ছা ওই আমার ইনারটা কিন্তু এর ভিতরে রাখা যাইতো। আবার একটা কথা বলবি, একদম কুকসার মধ্যে মারবি। কুকটা কি? হ্যাঁ রে কবির বাচ্চা, চল খাই আসি। আচ্ছা শোন, আমার একটা আইডিয়া আছে। আবার তোর প্ল্যান? আরে শুন না, আগে 10 দিন পরে তো আমাদের নেপালি খাওয়ান খাইতে হইব। তো যেহেতু 10 দিন পরে নেপালি খাওয়ান খাইতে হইব, তো এখন থেকে খাওয়ার প্র্যাকটিসটা করলে ভালো হয় না? এটা অবশ্য ঠিক করছি, বুঝছস? ঢাকায় নেপালি রেস্টুরেন্ট কি বাবু? ঢাকায় চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, থাই আছে। এই নেপালি রেস্টুরেন্ট পাবো না, খুঁজলে ঠিকই পাবো। হ্যাঁ চল যাই। এটা কিন্তু ঠিক হয়েছে। মানে যাওয়ার আগে খাওয়া দাওয়া মেন্টালিটি রাখ, না খায় এভারেস্টে চর্বি বেড়া। অর্ডার দে, হ্যাঁ অর্ডার দে। ওয়েটার, do you have dry fish? Actually not so dry, processing dry, understand? This is fish with the sun শুটকি আছে, শুটকি। না স্যার, আমাদের এখানে শুটকি পাওয়া যায় না। Okay, no problem. Do you have kala buna of cow? Kala buna of cow. Kala buna of cow. আচ্ছা ভাই, আপনি মেনুটা রেখে আপনি যান, ডাকতেছি পরে। ভাই ওয়েটার বাংলায় আনসার দিতেছে, তুই ইংরেজিতে কথা বলছিস। আমি নেপালে না। ফাইজলামি করস? বাংলাদেশে খাইতে পারিস নেপালি রেস্টুরেন্টে, তুই নেপালে এসে পড়ছিস মানে? আর এগুলো কি চাস? শুটকি মাছ চাইতেছিস, কালা বোনা চাইতেছিস, এগুলো একটা নেপালি মেনু? আন্দাজে তুমিও আইডিয়া বাইর করো এইসব মানুষজনের সাথে। কি রে চঞ্চল, এত দাম কেন? আমার কাছে লাগে কি ওরা হেনা আয়া বাটপাড়ের লগে মিলা বাটপাড়ি শুরু করে দিছে। হেনা খাওন যাইতো না বন্ধু। এই তোকে মতো ফকির গুলো লাগাইয়া এই খাওয়াটা হইব না এখানে, বুঝছস? আইসা আমার নবাব জাদা, তুমি খুব তুমি খাওয়াইতে নিয়ে এসো, তোমার আইডিয়া খাও তাহলে। তো খা, অসুবিধা নাই। কি খাবি? অর্ডার কর, কি খাবি? হ্যাঁ কি খাবি? হ্যাঁ তুই তো ওর থেকে 10টা, আমার তো 20টা ঘুরো। তুই আবার কাজ ফকির। বন্ধু আমি এত কথা বুঝি না। আমি ভাই ওই যে কালা ভুনা আর শুটকি খামো, আর তুই হেনে খা ফকির নেই। 10 দিন পরে যাবি নেপালে, এখন শুটকি আর কালা বোনা গেলে ওখানে গিয়ে কি খাবি? ওখানে পাবি এগুলা? ওনে পাউন লাগতো না, এখন 10 দিন একদম টানা খাই যাবো, অভুক্তি হয়ে পড়বো, পরে নেপালি খাওন খামো। তুই খাবি না? এই, তুই কি করতেছস? ক্যারাটে প্র্যাকটিস করতেছি। সাত সকালে তুই ক্যারাটে প্র্যাকটিস করতেছস কেন? এবারে যাবি না? ভাই বলো ভাই, এভারেস্টে যাওয়ার সাথে ক্যারাটে প্র্যাকটিসের কি সম্পর্ক? হ্যাঁ, তুই এক্সারসাইজ কর, ব্রেথিং প্র্যাকটিস কর, স্ট্যামিনা বাড়া, এগুলা কর। বলো আমি না তুই। এবারে যদি ইয়াতি এটা করে নিজের প্রোটেক্ট করতে হবে না? কি আতি? এটা কি? কিয়াতি না, আর ইয়াতি ইয়াতি। ভাই বলো, তুই এত চিন্তা কিভাবে? এভারেস্টে যাবি, কোনো তো জ্ঞান নাই তো। এভারেস্টে একটা প্রাণী থাকে যেটা কপালে এক চোখ থাকে, মানুষের কাছে যাবে একা বলায়, দেখতে অনেক বড়, কিন্তু এখন পর্যন্ত কেউ দেখে নেই বেটা। ওই তুই যে সকাল সকাল ইয়াতির ভয়ে ক্যারাটে প্র্যাকটিস করে আমাকে ঘুমটা ভাঙাইলি, তোরে ইয়াতি খাওয়ার আগে এমন তোরে আমি খাওয়ালাম। ওই, ঘুম ভাঙে। আপনাদের কাঠমান্ডু থেকে লুকা পর্যন্ত ফ্লাইটে যেতে হবে। কেন আবার আরেকটা ফ্লাইট ধরতে হবে কেন? আমরা তো নেপালের টিকিট কেটেই ফেলেছি, আপনি তো টিকিট কেটে দিয়েছেন, তো নেপালেই তো সব কিছু, নেপালেই তো এভারেস্ট, তাহলে ওখান থেকেই তো চলে যাওয়া যাবে। আরে ভাই, লুকা ওই নেপালি। কক্সবাজার যাইতে হলে যেমন আপনার চট্টগ্রাম হয়ে যেতে হবে, ঢাকায় আবার ব্যাক করার প্রয়োজন নাই।
তেমনি এভারেস্টে যাইতে হলে আপনার কাঠমান্ডু হয়ে না, লুকা হয়ে যেতে হয়। মানে এটা কি, মানে আমরা তাহলে স্ট্রেট লুকাতে যাই, আমাদের কাঠমান্ডু ল্যান্ড করতে হবে, দেন লুকাতে যেতে হবে? তুই মানে এগুলা কি প্ল্যান করছিস? মানে ডাইরেক্ট লুকা যাওয়া যায় না? এই শালা, তুই না উইকিপিডিয়া, হ্যাঁ? তুই তো বড় একটা আরে দুটো ফাইজলামি কথাবার্তা। আমি তো ঠিকঠাক মতো প্ল্যান দিয়েছিলাম, নেপালেই তো সব, তাহলে উনি হঠাৎ করে আবার কেন লুকার কথা বলছেন? আমি না কিছু বুঝতে। আহা, কোনো অসুবিধা নাই তো, আপনি বাসে করেও লুকাও যেতে পারেন। সেক্ষেত্রে অবশ্য আপনাকে 2-3 বার বাস চেঞ্জ করতে হবে, একটু বেশি পরিশ্রম হবে আর কি। আচ্ছা, পরিশ্রম কোনো ব্যাপার না, জীবনে কি আর আছে? হ্যাঁ, আর পয়সাও আবার দিব কেন? না, টাকা পয়সা খরচ করতে পারবো না, পরিশ্রম করাটাই বেটার, সেটাই হোক। খুবই ভালো কথা। তো ভাইয়ারা, আপনারা কি এর আগে কখনো ট্রেকিং করেছেন? না না, এর আগে কখনো করিনি। ওই মরণও প্রথমেই আসে। এটা তো আর যাতা জায়গা না, এভারেস্ট পৃথিবীর হাইয়েস্ট পিক। তুষার ঝড়, ফ্রস্ট বাইট, লো অক্সিজেন, এই সমস্ত সিচুয়েশনে তো আপনাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ট্রেনিং দরকার, তাই না? তো আমি ট্রেনিংয়ের ব্যবস্থা করি, আর বাকি সব 1 সপ্তাহের মধ্যে আমি অ্যারেঞ্জমেন্ট করে ফেলবো। ঠিক আছে? সপ্তাহে হবে? 1 সপ্তাহের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের স্পেশাল ট্রেনার আছে, সেই 1 সপ্তাহের মধ্যে আপনার যা দরকার সব ব্যবস্থা করে দেবে। ট্রেনার্স, এই ট্রেনার্স, এই ট্রেনার্স। কিরে, তুই হুট করে বাইরে মাথা পানি ঢালতেছিস কেন? দোস্ত, কি যে দেখলাম, পুরাই তো মাথা গরম হয়ে গেছে। তোর মাথা গরম হলে পানি ঢালস, অন্য কোথাও গরম হলেও কি পানি ঢালস? তুই বুঝবি না রে, কি যে দেখলাম, কেন দেখলাম। মানে বুঝলামই না, একটা মেরে দেখা তুই মানে কি কি করতেছস? পৃথিবীর সবটুকু রং তোমার মাঝে, এজন্যই তুমি সুন্দর। পৃথিবীর সবটুকু স্মৃতি তোমার মাঝে, এ বলেই তোমার পাশে আমি আছি। তোমার জন্য আমি সারাটি জীবন ধরে থাকতে পারি কবিতার বই। এই, তুই কার সাথে কথা বলছিস? বাবার সাথে। বাবা, পরের লাইনটা শোনো। এই পৃথিবীর শেষ পর্যন্ত আমি তোমার সাথে থাকতে চাই। সুন্দর হয়েছে না? ওই ফোন রাখ, ফোন রাখ। আবার রাখি। মাথা ঠিক আছে? নিজের বাপরে ফোন করে কি এইসব প্রেমের কবিতা শোনায়? আমি বুঝলামই না কিছু। মানে তোরা দুজন কি একটা মেরে দেখা তোরা দুজন এরকম বলদের মতো আচরণ করতেছস? শুন দোস্ত, আমি 100% কনফিডেন্ট এই ট্রাভেল এজেন্সি ফেক করতেছে, আমাদের বলদ বানাইতেছে দোস্ত। তুই আসস ট্রাভেল এজেন্সি বলদ বানাইতেছে, আমি চিন্তা করতেছি আমি সারা জীবনের লেগে বেড়া হয়ে যাবো। করুণা হে মনুষ্য জাতিকে, প্রেমে পড়ে ভেড়া হয়ে যায়। আমি আপনাদের ফিজিক্যাল ট্রেনার। ফার্স্টলি যেটা করব, আপনারা ফিজিক্যালি কতটা ফিট, মানে আপনাদের স্ট্যামিনা কতটুকু, সেটাকে টেস্ট করব। ওকে? জি, আমরাও চাই। দেখে নেন, বেছে নেন। মানে আমার লোয়ার পার্টের ক্ষমতা ওদের মানে আই মিন স্ট্যামিনা ওদের থেকে অনেক বেটার। আমি দেখাবো? ও আচ্ছা, তাই? আমি দেখাই। ওকে। বলছিলেন কার যেন স্ট্যামিনা বেশি নাকি যেন কোথায় শক্তি বেশি, সামথিং? আমাদের হোল বডি অনেক দুর্বল, কোনো স্টেমিনা নাই। আপনি যা বলবেন তাই করবো। গুড, ভেরি গুড। আরে আপনি
হয়ে গেছে এখন কি কোনো কোয়েশ্চেন আছে? না কোনো কোশ্চেন না, চিন্তা করলাম রোদের মধ্যে মানে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনাকে একটা রিক্সা করে দিই। আমি প্রতিদিন হেঁটেই বাড়িতে যাই, ইউ নো, ফিটনেস। এক্স্যাক্টলি ম্যাডাম, অ্যাজ এ ট্রেনার আপনাকে তো ফিট থাকতেই হবে, না হলে তো আমাদের ট্রেনিং পুরো গোল্লা যাবে। ম্যাডাম এটা আপনার জন্য কি এটা? মাস্ক। চিন্তা করলাম ফিটনেসের পাশাপাশি সুস্থতাটাও জরুরি, তাই আর কি এটা দিলাম। মানে আমাদের ট্রেনিং পিরিয়ড পর্যন্ত তো আপনাকে সুস্থ থাকতে হবে, আমরা আপনাকে মিস করতে চাই না। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। ওয়াও, আপনি তো ভীষণ কেয়ারিং। ম্যাডাম জানি না আসলে, যেটা ফিল করলাম সেটাই বললাম ম্যাডাম। প্রথম যেদিন আপনাকে ট্রাভেল এজেন্সিতে দেখেছি তখন থেকে কেন জানি ভেতর থেকে একটা রেসপেক্ট চলে এসেছে, আর আজকে প্রথম দিন ট্রেনিংয়ের পর মনে হলো অ্যাজ এ টিচার আপনাকে রেসপেক্টটা করা উচিত। আসলে আমি কিন্তু ভাবছিলাম আমার ট্রেনিং আপনাদের পছন্দ হয়নি। নো নো, অ্যাবসলিউটলি ফাইন, রিয়েলি আই লাইক ইউর ক্লাস, আমার খুব ভালো লেগেছে। আপনি যদি আমাদেরকে ঠিকঠাক মতো ট্রেন করেন এভারেস্টে যাওয়া কেউ আটকাতে পারবে না, আর আপনাকে রেসপেক্টটা দিয়েই যাবো অ্যাজ এ টিচার। ওয়েট, আমি আপনাদের টিচার ঠিক আছে, কিন্তু আমাকে ম্যাডাম ম্যাডাম বলবেন না, মানে আমার কমফোর্টেবল লাগে না। আমার নাম আসমা, কল মি আসমা, ওকে? এটা মনে হয় পারবো না, ট্রেনিং পিরিয়ড পর্যন্ত আপনাকে ম্যাডাম বলেই ডাকবো, ট্রেনিং পিরিয়ড শেষ হোক তারপর ভেবে দেখবো। মাই গড, অ্যাকচুয়ালি ইউ আর আ গ্রেট পারসন। এই রিক্সা ম্যাডাম, রিক্সা ঠিক করে যেতেই হবে। আজকে চলে যান ম্যাডাম, অনেক লোক। আমি জয়ী, আমি আপনাদের মেন্টাল ট্রেনার। শুধু শরীরের জোর হলেই এভারেস্টে ওঠা যাবে না, অনেক সময় শরীর হেরে যাবে, বাট মন আপনাদের এগিয়ে নিয়ে যাবে। আপনি একদম ঠিক বলেছেন। এ নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। আরে কিসের মধ্যে কি কবিগুরুর এখানে টাইম নামতেছিস কেন? আমার একটা কবিতা শোনাই। আমার কবিতার নাম হচ্ছে বরফ এবং ঝর্ণা। ভালোবাসার টানে বরফ একদিন ঝর্ণা হবে, ঝর্ণা হয়ে পানি হয়ে মনের ভিতর উড়বে প্রেমিকার প্রেমিকের মনে। বরফ আর ঝর্ণা, তাই? কই মনের জোরে বরফটা এখনো ঝর্ণা হলো না? হয়েছে ম্যাডাম, হয়েছে, বরফ গলা শুরু করছে। তো আপনাদের মনের জোর কেমন? জোর? কিসের জোর? আমাদের তো নাই, নাই মনই তো নাই, জোর থাকবে কোথা থেকে ম্যাডাম? ব্যথা কি বেশি পেয়েছিস? মাসুল পুল করছে রে, নামাইতেই পারতেছি না। দোস্ত, আজকে ওই সময় এই সাপোর্টটা যে তুই দিবি দোস্ত, আসলে টোটালি আনএক্সপেক্টেড। আজকে দোস্ত মনে করাই দিছিস আমাদের ছোটবেলা যে দোস্ত আসলে আমরা কেমনে কাটাইছি।
আচ্ছা কথা বলিস না। না, এই বিপদের সময় বন্ধু চেনা যায়। আরে এটা বিপদ না, মানে আমরা হয়তোবা সব সময় তো আমরা এক্সপিরিয়েন্স না, আমরা তো ফার্স্ট টাইমের জন্য ট্রেনিং নিয়েছি, হয়তোবা একটা একটা করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, থাক সমস্যা নেই। আজ আমরা সবার মেমোরি টেস্ট করব, কারণ পাহাড়ে যদি কোনো দুর্যোগ হয় তাদের সব সায়েন্স মনে রাখতে হবে। কোন রাস্তা দিয়ে উঠেছেন, কোন বাকি ছিলেন, আর অক্সিজেনের অভাব হলে কি করবেন, সব কিছুই মনে রাখা মানে স্মৃতিটা খুব ভাইটাল ব্যাপার। আচ্ছা সুমন, বলেন তো আপনার প্রথম স্কুলের ব্যাগের রং কি ছিল? পিঙ্ক পিঙ্ক পিঙ্কি বন্ধু, পিঙ্কি না? আপনি অঙ্কে কত পেয়েছিলেন? আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম, 95-97 নিচে পাইতামই না। চামা মানুষ কি করবে? 39 পাইছিলে, 1 মার্ক দিয়ে আপনারা গ্রেসে পাস করানো হয়েছিল, এত তাড়াতাড়ি ভুলে যাস? আচ্ছা চঞ্চল, এবার আপনি বলেন আপনার প্রথম গার্লফ্রেন্ডের কি ফুল পছন্দ ছিল? গোলাপ। হ্যাঁ চাপা মানুষ, পদ্ম। তোর মনে নেই পুকুরে নেমে যে আমি পদ্ম ফুল তুলে নিয়ে আসলাম? তুই তো সাঁতারই পারতি না, সাঁতারই পারতো। আচ্ছা বুঝলাম না, আপনারা নিজেদের সম্বন্ধে কিছু মনে রাখতে পারছেন না, কিন্তু একে অন্যের সম্পর্কে কিভাবে সবকিছু মনে আছে? আমরা তো ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড। কলেজের টুকরা বন্ধু বান্ধব আমরা। আমরা হাফ প্যান্ট পরা বয়স থেকে একসাথে থাকি, স্কুল একসাথে, কলেজ একসাথে, ভার্সিটি একসাথে, এই যে মেসে থাকি এখানেও 3 জন একসাথে। সেসব ঠিক আছে, কিন্তু পাহাড়ে আপনারা বিপদে পড়লে নিজেদের কিভাবে বাঁচাবেন? আমরা কেউ কাউকে ছেড়ে যাবো না। কিন্তু এভাবে কি সারা জীবন থাকতে পারবেন? হ্যালো ম্যাডাম। হ্যালো, কি ব্যাপার? জয়ী, ক্লাস কেমন লাগলো আপনাদের? গুড, বেটার বাট নট মোর দেন ইউ। ও অবশ্য নতুন জয়েন করেছে তো, নতুন একদম, সো খুব শীঘ্রই ওর ক্লাসও আপনারা এনজয় করবেন। বাট আজকে মেন্টাল ট্রেনিং এর ক্লাসের সময় আপনার ক্লাস অনেক মিস করেছি, আই মিন আপনাকে অনেক মিস করেছি। আমাকে মিস করেছেন? নট মাই টাফ ট্রেনিং, রাইট? আপনি যেহেতু অ্যাজ এ পার্সন টাফ, সো আপনার টাফ ট্রেনিংও খারাপ লাগে না। ঠিকই আছে, আপনার সাথে যান। কি যেন নাম? সুমন। সুমন মানে হচ্ছে গুড হার্ট। নামই শুধু সুমন, নাকি মাথায় মনে সবসময় দুষ্টুমি বুদ্ধি করে? না ম্যাডাম, মানে হ্যাঁ ম্যাডাম, আমার মনের দিক থেকে আমি অনেক সুন্দর, সুমন, কিন্তু হ্যাঁ মাথায় একটু দুষ্টুমি সবসময় থাকে। রাইট, সেটাই ভাবছিলাম। ম্যাডাম আজকে কি আমরা দড়ি দিয়ে ওঠার প্র্যাকটিস করব বানরের মতো? দেখাচ্ছি, কিছুক্ষণ পরেই তো ক্লাস শুরু। ম্যাডাম আমার না হাইট ফোবিয়া আছে, মানে কিভাবে যে উপরে উঠবো বুঝতে পারছি না। খুব ভালো হতো আপনি যদি আমাদের সাথে এভারেস্টে যেতেন, আপনার হাত ধরে ধরে উপরে উঠে যেতাম। What? Don't move! Don't move! Stand straight! Right! আপনাদের কারো হাইট ফোবিয়া আছে? হ্যাঁ হ্যাঁ, আছে? ওকে, না 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 না। ওকে। হ্যাঁ, চল 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 চল, কি করতেছেন ম্যাডাম? চল চল, ওর তো নাক দিয়ে এমনি গল গল করে রক্ত পড়ে ম্যাডাম। আপনারা তো কেউ ফিজিক্যালি ফিট না। একজনের নাক দিয়ে রক্ত পড়ছে, একজন ওভারওয়েট। আপনার কি সমস্যা? ম্যাডাম আমি তো এগুলো পারি না ম্যাডাম। ম্যাডাম ওই যে ওইখানে আরেকটু কাজ বাকি আছে, আমি এটা করে আসি। হ্যাঁ, গ্রিপ ধরার জন্য কিন্তু আপনাদের দড়ি একমাত্র ভরসা, ঠিক আছে? তো এখন আমরা যেটা প্র্যাকটিস করব, এই দড়ি ধরে ঝুলে থাকা একটা প্র্যাকটিস করব, কারণ গ্রিপিং এর একমাত্র ভরসা ধরেই যান। শুরু করুন, স্টার্ট। ওর তো হাইট ফোবিয়া। ম্যাডাম, আগে আমি উপর উঠবো, তারপর ওকে টেনে উঠাবো। হ্যাঁ, ওর তো, তুই ঠিক আছিস?
থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। ম্যাডাম, ম্যাডাম, সবুজ, ম্যাডাম আপনি এটা কি করলেন? এই হ্যাভি ওয়েট মানুষটাকে এত উপর থেকে লাফ দেওয়ালেন? এটা অনেক বেশি উচ্চতা। ম্যাডাম ওর জন্য উচ্চতাটা অনেক বেশি। ও সিঁড়ি দিয়ে নামার সময় কখনো 2 সিঁড়ি একসাথে লাফ দিয়ে নামে না। সবুজ ওঠ, 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 বন্ধু ওঠ, 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 ওঠ। তো ঠিক আছে, আমি কি এবার এসে পড়ছি? না না ধরো, চল পানি খা, চল চল চল। ঠিক আছে ঠিক আছে। না না চোখে চোখে। চানাচুর তো পছন্দ করে। যাক, ফাইনালি আপনাদের ট্রেনিং তাহলে শেষ হলো। কাল সকাল 6টায় তো আপনাদের ফ্লাইট, তো এখন আপনারা ঘুমিয়ে পড়ুন। আসলে আপনারা যদি আমাদের সাথে ট্রেকিংয়ে যেতেন তাহলে বিষয়টা আরো ভালো হতো না? না, আসলে আমাদের কাজ এখানেই শেষ, আপনাদের ট্রেন করা পর্যন্ত। আচ্ছা, আমার একটা কথা খুব জানার ইচ্ছে ছিল, মানে আমরা তো অনেকজনকেই ট্রেন করেছি পর্যন্ত, অনেক ট্র্যাকার দেখেছি, কিন্তু আপনাদের মোটিভেশন ঠিক আমি বুঝতে পারিনি এখন পর্যন্ত। আচ্ছা সত্যি করে একটা কথা বলুন তো, আপনারা ট্রেকিং করতে চাচ্ছেন কেন? আসলে আমরা ট্রেকিং করতে চাই। সুমন, তুই বল না। বল না। না মানে ছোট থেকে আমরা তিনজন একসাথে বড় হয়েছি, একসাথে পড়ালেখা করেছি, ঢাকা শহরে এসে একসাথেই মেসে উঠেছি, থাকা শুরু করেছি, পড়ালেখা শেষ করেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু হঠাৎ করে দেখলাম আসলে আমাদের মধ্যে একদম মিলতেছে না, মানে সারাক্ষণ গিটগিট পিটপিট লাগেই থাকে। অনেকটা সময় একসাথে পার করছি তো তো এখন আর মিলে না কোনো কিছু। আমাদের রিলেশনটা অনেকটা হাজব্যান্ড ওয়াইফের মতো হয়ে গেছে। আমরা সাধারণ সাধারণ বিষয় নিয়ে, টুকটাক বিষয় নিয়ে সারাক্ষণ ঝগড়াঝাটি করতেই থাকি। আমাদের মধ্যে বিবাদ লেগেই আছে, কোনোভাবে বিবাদ কমছে না। তাই আমরা ডিসিশন নিয়েছি আমরা আর একসাথে থাকবো না, উই নিড স্পেস। আমরা হয়তো আলাদা থাকলে আমাদের রিলেশনটা ঠিক থাকবে, কিন্তু ছোটবেলা থেকেই আমাদের একটা স্বপ্ন ছিল আমরা 3 বন্ধু মিলে একসাথে এভারেস্টে যাব। তাই আমাদের ছোটবেলার স্বপ্ন পূরণ করার জন্যই এই মিশন এভারেস্ট। তার মানে মিশন এভারেস্টের পর আপনারা আর একসঙ্গে থাকছেন না? লেট হয়ে যাচ্ছে, আপনার কি আজকে আসেন? আমি চিন্তা করে দেখছি দোস্ত, আমি তো করে ছাড়া থাকতে পারবো না। তাই তো, তাহলে আমার এই কালা বোনা খাইতে কে না করবো? এই শুটকি খাইলে আমার কে না রাইব? আর তুই চিন্তা করে দেখ সবুজ, আমরা যখন কোনো ট্রাভেলে করি ওই সুমনে তো আমাকে হেল্প করে, তাই না? আর আমরা যদি কোনো প্ল্যান করতে যাই আমরা তো কিছু বুঝি না, ওই তো আমাকে প্ল্যানগুলো ফাইনাল করে দেয়, তাই না? আরে দেখ, এইসব ইমোশনাল কথাবার্তা বলিস তো। আজকে এখন হঠাৎ করে তোর ইমোশনাল ইস্যুস, কালকে সকালে দেখা যাবো যে আবার যে লাউ সেই কদরি, আমাদের মধ্যে ঝগড়া ঝাঁটি এটা লাগিয়ে থাকবে। আমরা আর পারবো না আসলে তিনজনে একসাথে স্টে করতে। আমাদের ট্রিপটা ফাইনাল, ট্রিপটা দিব, তারপরে উইল বি সেপারেটেড। দ্য ডিসিশন ইজ ডিসিশন, দ্যাটস ইট। ঠিক আছে, এখন অ্যালার্ম দিয়ে ঘুমাও প্লিজ। আমি একা থাকতে পারবো না। সবুজ প্লিজ, আর না, হয়েছে তো, ডিসিশন তো বলছি, হবে না কোনো কিছু কইরা, কিছু কইরে হবে না, কান্নাকাটি করে লাভ নেই, ঘুমা। আর ঘুমাস না?
সবুজ আমার ফোন সাইলেন্ট করছে কে? অ্যালার্ম বাজলো না কেন? 12টা বাজে বেটা। কয়টা বাজে? 12টা বেজে গেছে। হ্যাঁ 12টা বেজে গেছে। ভাই 12টা বাজছে। আরে বেটা দুপুর 12টা বাজে 8টার সময় ফ্লাইট ছিল। ফ্লাইট মিস করে হয়েছে। ফ্লাইট মিস করছি আমরা। শিট শিট। কি রে? কি রে অ্যালার্ম দিছিস তুই? আমি অ্যালার্ম দিলাম। আর কতক্ষণ এরকম মন খারাপ করে চুপচাপ বসে থাকবেন আপনারা? সারাদিন তো কিছু খাননি, নিন অর্ডার করুন, কিছু খান। আচ্ছা আমি তো রাত্রে ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, অ্যালার্মটা বাজলো না কেন? সেটা তো আমি বুঝলাম না, মানে কোনো অ্যালার্মই বাজলো না। অ্যালার্মটা বাজলে তো ফ্লাইটটা মিস করতাম না। অ্যালার্ম আমরা বন্ধ করেছি। কারণ সেদিন ভুল করে আমি আমার ব্যাগটি আপনাদের বাসায় রেখে চলে গিয়েছিলাম, আর তখন আমরা ব্যাগটি আনতে গিয়ে দেখি আপনারা ভুল করে দরজাটা খোলাই রেখেছিলেন, আর তখন আমরা আপনাদের সব কথাগুলো শুনে ফেলেছি, আর তাই অ্যালার্মটা বন্ধ করা হয়েছে। মানে কি বলছেন না বলছেন? ট্রেনিং শেষ করালেন, এত কষ্ট করলাম আমরা, যখন আমরা পুরোপুরি প্রিপেয়ার যাবার জন্য, আমাদের স্বপ্ন পূরণের জন্য, ঠিক তার শেষ মুহূর্তে এসে আপনারা আমাদের স্বপ্নটা ভেঙে দিলেন। আপনাদের স্বপ্ন তো এভারেস্ট চড়া না, আপনাদের স্বপ্ন একসঙ্গে থাকা, আপনারা তিনজন একসঙ্গে থাকতে চান। একসঙ্গে থাকতে গেলে মানুষের মধ্যে ঝগড়া, বিবাদ, রাগ, অভিমান এগুলো তো থাকবেই, তাই না? এক্স্যাক্টলি। এই রাগ, অভিমান, ঝগড়া, বিবাদ থেকে কি হয়? মায়া হয়, ভালোবাসা হয়। এই মায়া ভালোবাসা কখনো ছেড়ে চলে যাওয়া যায় না। বাহ, আপনি কথাগুলো তো কবিতার মতো করে বললেন। আর আপনাদের তিনজনের যা মানসিক আর শারীরিক অবস্থা, এতে আপনার এভারেস্ট কেন একটি দেওয়ালও টপকাতে পারবেন না। দেখুন, যত যাই হোক, এভাবে এভারেস্ট চড়ার স্বপ্ন মাথায় চাপিয়ে আপনারা নিজেরা নিজেদের কাছ থেকে এভাবে দূরে চলে যাবেন না। শুনুন, আমার মনে হয় সব কিছু বাদ, তিনটা বন্ধু একসঙ্গে থাকেন, নিজেদেরকে নিজেরা টাইম দেন, একসাথে মাস্তি করেন, ফান করেন, নিজেদেরকে সময় দেন, আরও আপনাদের প্রবলেমগুলো খুঁজে বের করেন, সেগুলো সলিউশন করেন নিজেরা, আগের ভালো ভালো মেমোরিজগুলো রিকল করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। ট্রাস্ট মি। থ্যাংক ইউ ভেরি মাচ। হয়তো আমাদের এভারেস্টে যাওয়া হচ্ছে না, কিন্তু আমাদের এই বিষয়গুলো বোঝা উচিত ছিল। এই বিষয়গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য আসমা আপনাকে আসলে ধন্যবাদ। সরি, নাম ধরে মানে আসমা বলে ফেললাম। ওই যে বলেছিলাম না, ট্রেনিং পিরিয়ড শেষ হলে নাম ধরে ডাকবো। ট্রেনিং পিরিয়ড তো এখন শেষ, এখন তো আমরা বন্ধু হতে পারি, তাই না? পারি। খাবার অর্ডার করি প্লিজ। দেখতে দেখতে কি সুন্দর সময়গুলো কেটে গেল, তাই না? বলেছিলাম না, এসব এভারেস্ট মিশন বাদ দিয়ে নিজেদের রিলেশনশিপে টাইম দিন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর সময় দিতে দিতে আমাদের রিলেশনটাও কিরকম যেন হয়ে গেল। রিলেশনশিপটা তো যেমনই হলো, কিন্তু রিলেশনশিপের স্ট্যাটাসটা কি? স্ট্যাটাস বুঝতে তো আরেকটু টাইম লাগবে, এখনো সঠিক বুঝতে পারছি না। সময় তো আর নেই। মানে সময় থাকবে না কেন? মাত্র তো ট্রাস্ট দিয়ে শুরু হয়েছে, এখন তো স্টার্ট করব। এবার দ্য এন্ড হবে। আমরা জবটা করছিলাম, মানে আমি আর জয়ী দুজনই জব ছেড়ে দিয়েছি। আগামীকাল একেবারেই চিটং চলে যাচ্ছি বাড়িতে। তাহলে আমরা কি করব? আর যাই করেন ভাই, প্লিজ ঝগড়া করবেন না। সবুজ, চঞ্চল, সময় তো একদমই নাই।
এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167#। পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। ছোটবেলা থেকে ছড়া লিখতাম, তারপর আস্তে আস্তে কবিতা লেখা শুরু করি। কবিদেরকে না মানবিক দিকগুলি খুব নাড়া দেয়। যেই ধাক্কা খেলাম আমারও মানবিক দিকগুলি নাড়া পেল। এখন আমি বুঝতে পেরেছি বন্ধুত্ব কি, ভালোবাসা কি, আর মায়া কি। আমি ডিসিশন নিয়ে নিয়েছি, বন্ধুত্বের সাথে থাকবো আর ভালো ভালো কবিতা লিখব। এক্স্যাক্টলি দোস্ত, আমাদের লাইফে এরকম একটা শখ খাওয়ার প্রয়োজন ছিল, নাহলে হয়তো বন্ধুত্বের মর্মটা কখনোই বুঝতাম না। ইভেন তো দোস্ত আমাদের না, আমার ছোটোবেলা থেকে বেসিক্যালি খুব ইচ্ছা ছিল, আমরা তো একসময় না একসময় ঠিকই আলাদা হয়ে যাব, বাট আমার ইচ্ছা ছিল আমি যখন বড় হব, আমরা যখন বিয়ে করব, তখন আমরা একই বাড়িতে 3 ফ্ল্যাটে 3 বন্ধু বিয়ের পরে থাকবো। অ্যাটলিস্ট প্রত্যেক দিন তো আমাদের সাথে দেখা হবে, আমরা একে আরেকজনের সংস্পর্শে আসব। বন্ধুত্বটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আর ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়া জরুরি না। ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়া জরুরি না, কিন্তু ভালোবাসার মানুষটাকে ভালোবাসার কথাটা জানানোটা খুব জরুরি। জীবনে যদি ভালোবাসার মানুষটাকে ভালোবাসার কথা না জানানো হয়, সেই কষ্ট নিয়ে সারা জীবন থাকাটা তার থেকে আরো অনেক বড় কষ্ট। আচ্ছা সুমন, তুই কি আসমা ম্যাডামের কথা বলছিস? হ্যালো ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তো শেষবারের মতো আমাদের একটা রিকোয়েস্ট রাখার জন্য, তবু আপনি আমাদের সাথে এখানে দেখা করতে আসলেন। আপনাদেরকে থ্যাঙ্কস, আপনারা আমাদেরকে সি অফ করতে আসছেন। আসলে আমরা আপনাদের দুজনকে খুব মিস করব। আপনারা এতদিন আমাদেরকে ট্রেন আপ করিয়েছেন, আমাদের সাথে সাথে ছিলেন, এবং এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। থ্যাংক ইউ। আরেকজন কোথায়? সুমন, ওনাকে দেখছি না। আসলে কি আমরা 3 বন্ধু এক রিক্সায় তো জায়গা হয় না, তাইলে ও আরেকটা রিক্সা নিয়ে আসতেছে, তাই না? তাহলে আমরা তো চলে যাচ্ছি। হ্যালো। থ্যাঙ্কস ফর কামিং, আসার জন্য আসলেই ধন্যবাদ। তাহলে চলেই যাচ্ছেন না? আপনি আসলে এতদিন ধরে আমাদেরকে শুধু ট্রেনই করেননি, আমাদের জন্য অনেক কিছু করেছেন। আপনি আমাদের ফ্রেন্ডশিপের মাঝখানে, আমাদের বন্ডিংয়ের মাঝখানে যে লিমিটেশনসগুলো ছিল, সেগুলো রিয়েলাইজ করার জন্য অনেক হেল্প করেছেন। অ্যান্ড ফাইনালি উই রিয়েলাইজড, আমরা ঠিক করেছি আমরাই 3 বন্ধু ইন ফিউচার সবসময় একসাথেই থাকবো। কখনো কেউ কাউকে ছেড়ে থাকতে পারবো না, সম্ভব না। আর সেটার জন্য আপনাকে স্পেশালি থ্যাঙ্কস। বাহ, শুনে খুব ভালো লাগলো। আসলে আমি কিছুই করিনি, আপনাদের ফ্রেন্ডশিপ বন্ডিং এত ভালো, সেটা আপনারা নিজেরাই রিয়েলাইজ করে নিয়েছেন যে আপনাদের একসঙ্গে থাকা উচিত ভালোভাবে। অ্যান্ড আই রিয়েলি হোপ আপনারা এভাবেই থাকবেন সবসময়। আপনি চলে যাওয়ার আগে আসলে আমি আপনাকে কিছু বলতে চেয়েছিলাম। না থাক, কিছু না বলি। এনিওয়েজ, আপনারা চিটাং আসলে কিন্তু আমাদের বাড়িতে আসবেন বেড়াতে। হ্যাঁ, আমরা যেহেতু 3 জন প্ল্যান করেছি সারা জীবন একসাথেই থাকবো, চিটাগাং গেলে একসাথেই আপনাদের বাসায় বেড়াতে যাব। আচ্ছা, চিটাগাঙে কি আপনাদের বাসা কি পাহাড়ের উপর? ঠিক পাহাড়ের ওপরে না, তবে আমার বাড়ি থেকে পাহাড় দেখা যায়। তাহলে কি ঠিক শহরের মাঝামাঝি, আই মিন সেন্টারে আপনাদের বাসা? ঠিক শহরেও না, পাহাড়েও না, তার ঠিক মাঝেই। তবে আমার একটা ব্যাপার ভেবে খুব খারাপ লাগছে যে ফাইনালি আপনাদের এভারেস্ট মিশনটা হলো না, হলে ভালো হতো। হ্যাঁ আসলেই আমাদের
মিশনটা কমপ্লিট হলো না। আর লাইফে তো মিশন একটা না, তাই না? জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত অনেক মিশন আসবে, আর আমাদের প্রথম মিশনের পথ প্রদর্শক হচ্ছেন আপনি। আমরা তো জীবনে একের পর এক বিয়ে করব, যেহেতু কেউ কাউকে ছেড়ে যাব না। ইভেন তো আমরা চিন্তা করছি যে বিয়ের পর আমরা একসাথে একই বাড়িতে থাকব। আচ্ছা, আপনি কি পারবেন আমাদের কারোর সাথে সারা জীবনের পথ প্রদর্শক হয়ে থাকতে? আমি আমার জন্য বলছি না। না না না, আমিও না। প্রকৃতি এখনো আমাকে সায় দেয়নি। আসলে আমরা আমাদের ফ্রেন্ড সুমনের জন্য বলতেছি বিষয়টা। হ্যাঁ,